আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার সম্মানিত ইমানদার মুমিন মুসলমান আলেম ওলামা এবং সর্বশ্রেণীর মানুষের জন্য আজকে আমি একটি নিশ্চিত জান্নাত পাওয়ার, রুহানি শক্তি অর্জনের এবং শক্তিশালী মুয়াক্কেলাত অর্জনের একটি আমল নিয়ে এসেছি, যেটা আমি করেছি, আমি পেয়েছি আল্লাহর রহমত। ইনশাল্লাহ যদি আপনারা করতে পারেন নিয়ম অনুযায়ী, তাহলে অবশ্যই আল্লাহর রহমত আপনারা পাবেন। আমি একটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত সুনামধন্য এক বড় আলেমের, এক বুজুর্গর, এক আমলি বড় আলেমের, হক্কানি উলামায়ে হযরত ক্রামের কিতাব থেকে আপনাদের সুবিধার জন্য আল্লাহ পাকের ৯৯ নামের হাদিস সহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত সনদপ্রাপ্ত সহিহ হাদিস থেকে আল্লাহর নামের ফজিলত, মর্যাদা, সওয়াব এবং এগুলি যে আমাদের পড়া উচিত তা নিয়ে আপনাদেরকে উপস্থাপন করে দিলাম। সুবহানাল্লাহি, আল্লাহু আকবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা ৯৯ নাম, এর আগের ফজিলত, যে ব্যক্তি এই নামের আমল করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কে বলল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে কোনো সন্দেহই নাই। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। যে সন্দেহ করবে তার কি নাই? ঈমান নাই। তার ঈমান নাই। সেই জন্যেই আপনারা আল্লাহর কালাম, হাদিসের প্রতি, সহিহ হাদিসের প্রতি ঈমান, ইয়াকিন, প্রগাঢ় বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইয়া ঠিক করে, ঠিক রেখে আপনারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আপনারা আমল শুরু করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। যারা আমার এই পেজটা দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, যাতে করে বিপদগ্রস্ত, অবহেলিত, হ্যাঁ, সুবিধা বঞ্চিত মানুষগুলো যাতে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পেয়ে যায় এবং জান্নাতবাসী হয়ে যায় এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগুলোকে পেয়ে যায় এবং তাদের রুহানি শক্তি এমন পর্যায়ে পৌঁছে যে তারা যেই কোনো কাজ আল্লাহর রহমতে ইনশাল্লাহ মুখ দিয়ে বের করবে, সাথে সাথে সেটা কার্যকারিতা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি এরকম অনেক মানুষ দেখছি, অনেক বুজুর্গ দেখছি, অনেক আলেম ওলামা, আমলি মানুষ দেখছি, যারা যা বলে তাই হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারা ওইরকম মর্যাদায়, স্তরে আপনারা পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রহমতে অবশ্যই আপনারা আমল করুন, ফল পাবেন। না পেলে আমাকে ইনবক্সে আমাকে জানাবেন। আমার বিভিন্ন ভিডিওর মধ্যে গরিবের বন্ধু, শরিয়া ট্রিটমেন্ট মিডিয়া পেজ এবং শরিয়া ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলের মধ্যে আমার এইগুলি বিস্তারিত বর্ণনা আছে। আপনারা আমল করেন, আল্লাহর রহমতে অবশ্যই ফল পাবেন। না হলে কোনো কিছু বোঝার জন্য আপনারা আমার ফোন দেন, আপনারা কমেন্ট করেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। তা এখন আপনারা দেখেন, একদিন চন্দ্র মাসের প্রথম সপ্তাহে নির্ধারিত নিয়ম অনুযায়ী আগে ফরজ নামাজের দরুদ শরীফ সহ আল্লাহ তাআলার একটা নাম একদিন ১০০০ বার, ৯৯,০০০ বার শেষ করে দেখেন। এরপরে আপনি প্রত্যেক দিন আমলটা জারি রাখার জন্য ৪-৫ বার করে, ৪-৫টা নাম ১০০ বার করে পড়তে থাকেন। কীভাবে হুজুরদেরকে পাবেন, কীভাবে হুজুরদেরকে ডাকবেন, কীভাবে বুঝবেন যে আপনি পেয়েছেন, সেটা আমি ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব। সেটা আমি কিভাবে চেক করবেন সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বলবো, অথবা আমার ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। চিকিৎসা এবং এই কাজ সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞতার জন্য, কাজ শেখার জন্য বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন ওনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহর রহমতে আমি হেল্প করব, সহযোগিতা করবো। এখন এই যে দেখেন স্পষ্ট আল্লাহর নামটা স্ক্রিনশট নিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা আল্লাহর নামটার আমল করবেন। আমি একটি নির্ভুল কিতাব থেকে, একটি অনেক বড় আলেমের একটা কিতাব থেকে আমি আপনাদের জন্য আজকে আমলটা আল্লাহর রাস্তে সাদগায়ে জারিয়ার নিয়তে উপস্থাপন করে দিলাম। এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে এই স্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা আমলটা করবেন। না বুঝলে আপনারা আমাকে আবার জানাবেন। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দেব, বুঝিয়ে দিব। যেটা বুঝবেন না সেটা আমল করুন, আল্লাহর রহমতে অবশ্যই আপনি এই আমলের হুজুরদেরকে দিয়ে আপনার পারিবারিক চিকিৎসাগুলা
আপনি চালিয়ে নিতে পারবেন। সহিহ হাদিস স্পষ্ট দেখা যাচ্ছে, আয়াতে স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ পাকের আসমায়ে হোসনা ৯৯ নাম। হাদিসে বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের আসমায়ে হোসনা গুণবাচক নাম ৯৯, যেগুলি দ্বারা দোয়া চাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। যে ব্যক্তি এই ৯৯ মুখস্থ পড়বে থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। দেখছেন কি কয়, কি কয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কি কয় আল্লাহ, আল্লাহু আকবার। এই নামগুলা পড়ে আপনারা মুখস্থ করে ফেলেন, এই নামগুলা পড়ে আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহই রহমতের একমাত্র মালিক, আর কেউ আছে? আর কেউই নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি চিন্তা? ৫ ওয়াক্ত নামাজ ঠিক করেন, হারাম হালাল বেঁচে চলেন, অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দিবে। একবার না হলে আরেকবার, আরেকবার না হলে আরেকবার। শকর, সাবর এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে চেয়ে যান নফল নামাজের মাধ্যমে। কবুল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে তার কোনো কথা নাই, এরপরে তার কোনো দুর্বলতা থাকার কথা না মুসলমান দাবি করলে। আল্লাহ আপনাদেরকেও, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, ফেসবুকে শেয়ার দিবেন, যাতে আরও অসংখ্য বিপদগ্রস্ত মানুষ পথ পেয়ে যায়, আল্লাহর রহমতের পথগুলো পেয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।